যারা দ্বীনি ইলম তলব করে তাদের কি ফজিলত, এই ব্যাপারে আবু দাউদ শরীফে হাদিস আসছে, লম্বা হাদিস। عن كثير بن قيس قال كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق فجاءه رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجة। কাসির ইবনে কাইস বলছেন, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামেস্কের মসজিদে বসা ছিলাম। এক ব্যক্তি আসলো, এসে বলেন, হে আবু দারদা সাহাবী রাসূল, আমি মদিনাতুর রাসূল, রাসূলের শহর থেকে দামেস্ক আসলাম। মদিনাতুর রাসূল থেকে দামেস্ক, সিরিয়া দামেস্ক, সেখানে গেছে প্রায় 2000 কিলো। তখন জমানাতে সফর করার জন্য গাড়ি ছিল না, ঘোড়া বা উটের মাধ্যমে সফর করতে হবে। তিনি বলেন, আমি তোমার কাছে আসলাম। কেন আসলাম? লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি, আমি শুনেছি আপনি রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করেন। যে হাদিসটা আপনি রাসূল থেকে শুনতে পেয়েছেন, ওই হাদিসটা আমি আপনার থেকে নেওয়ার জন্য, শোনার জন্য, আপনার ছাত্র হওয়ার জন্য সুদূর মদিনাতুর রাসূল, মদিনা থেকে আসছি। উনি বলেন, মা জিতু লিহাজাতিন, আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য আসি নাই। আমাদের কাজ থাকে, মনে করেন ফ্রিবুট কাজ, সেখানে গেলাম, মধ্যখানে নামাজ পড়ে আসলাম। বাজার করতে যেতে হবে, বাজার করলাম, মধ্যখানে হুজুরের সাথে মুলাকাত করে আসলাম। এটা আমার একটা কাজ, ওই কাজের ফাঁকে আমি দিনের কাজও করলাম। তিনি বলেন, মা জিতু লিহাজাতিন, আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য আসি নাই, শুধু একমাত্র এত দূরে সফর করেছি, আপনার কাছে একটা আল্লাহর রাসূলের হাদিস আছে, ওই হাদিসটা শোনার জন্য এসেছি। আপনি কি ওই হাদিসটা আমাদেরকে শোনাবেন? আবু দারদা বলেন, হ্যাঁ, তোমাকে শোনাবো। ওই হাদিসটা এত দূর থেকে শিক্ষা নেওয়ার জন্য আসছেন, তাহলে অবশ্যই অবশ্যই ওই হাদিসটা অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্ব। কি সেই হাদিস? হযরত আবু দারদা বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি দ্বীন শিক্ষা করার জন্য, দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার জন্য কোন রাস্তায় বের হলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সুগম করে দিবেন। আবু দারদার কাছে এত দূর থেকে যে হাদিস তিনি শোনার জন্য আসলেন, উনিও দ্বীনি ইলম তলব করার জন্য আসছেন, রাসূলের হাদিস। এজন্য আবু দারদা উনি এই হাদিসটা বর্ণনা করলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। মুসলমান ভাই, শুধু তাই নয়, আমরা আমাদের শিশু কিশোর যারা নাকি মাদ্রাসায় পড়ে, ছোট ছোট বাচ্চা যারা নাকি মাদ্রাসায় পড়ে, তার কাপড় চোপড় ঠিক নাই, লুঙ্গিও ঠিক নাই, দেখতে একদম জীর্ণ শীর্ণ ছোট বাচ্চা। সে হয়তো এতিম হতে পারে, সে মিসকিন হতে পারে, সে গরিব হতে পারে, তার ধন সম্পদ নাও থাকতে পারে, কিন্তু সে দ্বীনি ইলম তলব করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে। ওই ছেলের দাম আপনার কাছে না থাকতে পারে, ওই ছেলের দাম মানুষের কাছে না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে এতই দামি, এতই দামি। নূরের ফেরেশতা গুলোকে বলেন, তুমি ওই ছেলে পেলের গুলোর পায়ের নিচে তোমার দানা গুলো বিছিয়ে দাও। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাবাউ আজলিহাতাহা
রিদান লিতালিবিল ইলমি। নিশ্চয় ফেরেশতাগণ তালেবে ইলম, মাদ্রাসায় পড়ুয়া, দ্বীনি ইলম তলব করনেওয়ালা ছাত্রদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের চাপ, নূরের পাখা ডানাগুলো বিছিয়ে দেয়। আপনার কাছে আমার কাছে যদিও বা তার কোনো দাম নাই, কিন্তু আল্লাহর কাছে অনেক দাম, অনেক দাম। মনে করেন আপনাদের এখানে ডক্টর ইউনূস সাহেব আসলেন, প্রধানমন্ত্রী, বর্তমান আমাদের প্রধানমন্ত্রী আসলেন। উনি যখন আসবেন উনার সম্মানার্থে আমরা লাল গালিচা বিছিয়ে দেই। কেন বিছিয়ে দেই? তার সম্মানার্থে, তাকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ তাআলার নূরের ফেরেশতাগুলো তালেবে ইলম ছাত্রদের পায়ের নিচে দানাগুলো বিছিয়ে দেয় তাদেরকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এতটুকুই ক্ষান্ত নয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা শুনেছেন। দীর্ঘ হাদিস। হাদিসের পরের অংশ হচ্ছে ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। এই তালেবে ইলম দ্বীনি ইলম তলব করতে করতে কোন সময় আলেম হয়ে যাবে। যদি সে আলেম হয়ে যায়, তার কি ফজিলত, তার কি গুরুত্ব আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ তাআলা বলেন ওই আলেমের জন্য, ওই ছাত্রের জন্য আসমান জমিনের ভিতরে যত মখলুক আছে, শব্দ এসেছে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, যা কিছু আসমানে আছে, যা কিছু জমিনে আছে, জমিনে যা কিছু আছে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত, ঊর্ধ্ব আকাশে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা এবং মখলুকাত ওই আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর রাসূল বলেন, উম্মত শুনো, শুধু এতটুকুই ভিতরে আলেমদের সীমাবদ্ধতা নেই, আলেমদের ফজিলত আরো আছে, আরো আছে। কি ফজিলত? কয় শোনো, আমার সাহাবীরা যেভাবে ক্ষুদ্র ছোট্ট সাহাবী যারা আছে, যারা নাকি আদনা সাহাবী আছে, আমি নবীর মর্যাদা তোমাদের আদনা সাহাবীর ভিতরে, আমি নবীর মর্যাদা যেমন, ঠিক তেমনি ভাবে তোমাদের ভিতরে একজন আলেমের মর্যাদাও তেমন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এই শব্দটা যদিও বা এই হাদিসে নাই, অন্য হাদিসে আছে। আমার আদনা সাহাবীর ভিতরে আমার যেই ফজিলত, ঠিক তেমনি ভাবে উম্মতের মধ্যে আলেমেরও তেমন ফজিলত। আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বুঝাইতে গেছেন, মনে করো পৃথিবীর মানুষ এবং আলেমের ভিতরে উদাহরণটা কেমন। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের ফজিলত একজন ইলম আবেদের উপরে কেমন। একজন শুধু ইবাদত করে কিন্তু আলেম না, জনসাধারণ। আরেকজন আলেম, ওই আলেমের ফজিলত একজন আবেদ ইবাদতকারীর উপরে কেমন। আল্লাহর রাসূল উদাহরণ দিবেন, মনে করো পূর্ণিমার চাঁদের রাত, পূর্ণিমার চাঁদের রাতে 14 তারিখ রাত্রে যে চাঁদ উঠে, ওই চাঁদের আলো পুরা পৃথিবীকে আলোকিত করে নেয়। ওই চাঁদের আলোর কারণে উপরে যেই তারকারাজি আছে, ওই তারকার আলোগুলো ডিম হয়ে যায়, দেখা যায় না। আল্লাহর রাসূল বলেন, আলেমের ফজিলত হলো এমন যে পূর্ণিমার চাঁদের রাত যেভাবে নাকি অন্যান্য তারকাগুলোকে ডিম করে দেয়, তার আলো পৃথিবীতে ছড়িয়ে দেয়,
ঠিক তেমনি ভাবে মানুষ যারা আলেম নয়, শুধু আবেদ ইবাদত করে, তার উপরেও ওই আলেমের তেমন ফজিলত। সুবহানাল্লাহ। وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب। এরপরের অংশ সবাই জানেন, وإن العلماء ورثة الأنبياء। নবীগণের ওয়ারিস হচ্ছেন আলেম। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, ওনার কোনো সম্পদ ছিল না, অল্প স্বল্প যা সম্পদ, একটা জমিন ছিল, ওটাকে তিনি সাদকা করে দিয়েছেন। ওই জমিনকে উম্মতের জন্য সাদাকা দিয়ে দিয়েছেন। একটা বাগলাতুন বাইদা, সাদা একটা খচ্চর ছিল, আর একটা জেরা যুদ্ধের পোশাক ছিল। সহিহ বুখারী riwayate এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা নবী, উনার কাছে মৃত্যুকালে আর কোনো সম্পদ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক হাদিয়া তোহফা আসতো, অনেক সম্পদ এসেছিল। সমস্ত সম্পদ আল্লাহর রাসূল উম্মতের কাজে, দ্বীনের কাজের জন্য খরচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণের ওয়ারিস হচ্ছে আলেম। প্রশ্ন জাগে, নবীগণের তো কোনো সম্পদ নাই, মাল নাই, দৌলত নাই, আলেমগণ তাদের ওয়ারিস কিভাবে হবে? আমার সন্তান আমার ওয়ারিস হওয়ার জন্য আমার সম্পদ থাকতে হবে। আল্লাহর রাসূলের কাছে তো কোনো সম্পদ ছিল না, তাহলে আলেমগণ ওয়ারিস কিসের ওয়ারিস? এই কথার জবাব আল্লাহর রাসূলের হাদিসের পরের কথার মধ্যে দেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআরিসু দিনারাও ওয়ালা দিরহামান। নবীগণ কোনো টাকা পয়সার ওয়ারিস বানান না। ওয়ারাসুল ইলমা, তারা ইলমের ওয়ারিস বানান, ইলমের ওয়ারিস বানান। যে ব্যক্তি নাকি ইলম অর্জন করলো, আল্লাহর রাসূলের ওয়ারিস হয়ে গেল। সুবহানাল্লাহ। দীর্ঘ এই হাদিসের ভিতরে আল্লাহর রাসূল যারা নাকি দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসায় ভর্তি হবে, তাদের ফজিলতের কথাও বললেন। যারা নাকি আলেম হবে, তাদের ফজিলতের কথাও বললেন। এটা হচ্ছে আখিরাতের ফজিলতের কথা। দুনিয়ার ফজিলত কি? আপনারা যা চান তা। আপনার ছেলে যদি ভালো আলেম হয়, টাকা চান, টাকা আসবে, অসুবিধা নাই। সম্মান চান, সম্মান আসবে, অসুবিধা নাই। যদি আপনি দুনিয়াতে টাকাও চান, সম্মানও চান, আপনাকে সবাই বাহবা দেখ, আপনার ছেলেকে ভালো একজন আলেম বানান। বর্তমান একজন আলেমের ডিমান্ড এতই ডিমান্ড, এতই ডিমান্ড, তাদের কাছে হেলিকপ্টার হয়ে গেছে সিএনজির মতো। হেলিকপ্টার কিসের মতো? সিএনজির মতো। হেলিকপ্টার সিএনজির মতো হয়েছে কিনা? এরকম নাই আলেম বাংলাদেশে? হেলিকপ্টার তার সিএনজির মতো হয়ে গেছে। তো এই জন্য এটা একটা সময় ছিল, নেটমেট ছিল না, আলেমদের ইজ্জত সম্মান এগুলো আপনারা বুঝতেন না। এখন যে দুনিয়াতেও চান, দুনিয়াতে সম্মান আছে, আখিরাতের সম্মানের কথা বলছি। এখানে একটা কথা আপনাদের কি বলি, আলেমগণ নবীগণের ওয়ারিস, এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে। আলেমগণ নবীগণের ওয়ারিস মানে কি? হুজুর দাওয়াত দিবেন, গিয়ে গিয়ে দাওয়াত খামু, পেট ভরমু, আলেমদের কাজ। কোরআনের খতম করব, মানুষের বাড়ি দিয়ে গিয়ে কোরআনের খতমটা করে আসবো, আলেমের কাজ। একজন মানুষ মৃত্যুবরণ করছে, ওখানে গিয়ে জানাজা নামাজ পড়ে একটা খতম করে আসবো, টাকা ভর্তি পকেট ভরে টাকা নিয়ে আসবো, আলেমের কাজ। নবীর ওয়ারিস, এজন্য এই কাজগুলো করি। শুধু এই কাজ আলেমদের? আলেমদের দায়িত্ব আপনি জানেন? আলেমের দায়িত্ব, নবীগণের যে দায়িত্ব, আলেমেরও সেই দায়িত্ব। নবীগণের যেহেতু ওয়ারিস, নবীগণের যে দায়িত্ব, আলেমেরও সেই দায়িত্ব। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি, এগুলো ফজিলতের কথা, কিন্তু এখন যেগুলো বলবো এগুলো কঠিন কথা। আলেমরা নবীগণের ওয়ারিস, এটা সহজ ব্যাপার না। এটা যেমন ফজিলত, তেমন দুঃখ কষ্টও আছে। যেমন ফজিলত, তেমন কিও আছে, দুঃখ কষ্ট আছে। দরবারি আলেমরা তো, যারা দরবারে দরবারে ঘুরে,
সরকারের 5 আটা গোলাপ, ওরা তো আলেম নামে কলঙ্ক, ওরা তো আলেমই না। ওরা কি না? আলেমই না। যারা হক্কানি রব্বানি আলেম, তাদেরকে আপনি কোনো মতে কিনতে পারবেন না। তাদেরকে আপনি পুরা দুনিয়া দিবেন আর বলবেন যে আপনি হক রাস্তা থেকে সরে যান, সে বলবে আমার জীবন যাবে, আমার ছেলেকে আমি এতিম করব, আমার বিবিকে আমি বিধবা করব, আমার মার বুক খালি করব, আমি আমার কল্লা দিয়ে দিব, তারপরও হক রাস্তা থেকে সরব না। এটা হচ্ছে আলেম, নবীগণের ওয়ারিস। বুঝছেন? নবীগণের ওয়ারিস মানে নবীরা কি করছেন? নবীরা মানুষকে শুদ্ধ করেছেন, পরিশুদ্ধ করেছেন, তাদেরকে বুঝিয়েছেন প্রথমে যে তুমি বুঝো, তুমি বুঝো। কাফেরদেরকে দাওয়াত দিছেন, তুমি ইসলাম ধর্ম সম্পর্কে বুঝো, তোমাকে দাওয়াত দিলাম, তুমি ইসলাম কবুল করো। কবুল না করলে তাহলে তুমি যদি এই মুসলমানের রাষ্ট্রে থাকতে চাও, তোমাকে আমাদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হবে। আর যদি ট্যাক্সও না দাও, তাহলে তুমি এবার আমাদের সাথে যুদ্ধ করো, তলবারির খেলা হবে। যে জয়লাভ করে সেই এখানে থাকবে, যে জয়লাভ করতে পারবে না সে এখানে থাকতে পারবে না। থাকলে যে জয়লাভ করছে তার গোলাম হয়ে থাকবে। ইসলাম ধর্ম এগুলো স্পষ্ট কথা। ইসলাম ধর্ম এতটুকু কেমনে এই পর্যন্ত কেমনে আসছে? এই তরিকায় আসছে, এই তরিকায় আসছে। ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছে, খ্রিস্টানদের সাথে যুদ্ধ হয়েছে, মুশরিকদের সাথে যুদ্ধ হয়েছে। কেন যুদ্ধ হয়েছে? যুদ্ধ হওয়ার কারণ কি? আল্লাহ রসুল বলছেন যে দেখো ভাই, তোমরা এখানে থাকবা, অর্ধেক কথা ভাই বলা যাবে না, দেখো তোমরা এখানে থাকবা, ঠিক আছে, থাকতে চাইলে এটা ইসলামী রাষ্ট্র, তোমাদেরকে আমাকে ট্যাক্স দিয়ে থাকতে হবে। ইসলাম ধর্ম কবুল করো, কবুল না করলে ট্যাক্স দাও, ট্যাক্স না দিলে কি করো? যুদ্ধ করো। তো যুদ্ধ করা এটা ইসলামের বিধান কিনা? বিধান, ইসলামের বিধান। আপনি জিহাদ সম্পর্কে কত আয়াত আছে জানেন কোরআন শরীফে? বেশি আয়াত তো জিহাদ সম্পর্কে। আর জিহাদকে বানাই দিছে কি? সন্ত্রাস। জিহাদকে বানাই দিছে কি? সন্ত্রাস। জিহাদ, মুজাহিদ নাম শুনলে জঙ্গি, সন্ত্রাসী। এটা বানাইছে কারা জানেন? ও পশ্চিমারা। পশ্চিমারা দেখছেন কি গজব, গজব না দিয়েছে দেখছেন নি কেমনে? ওই কি ওই যুক্তরাষ্ট্রের কোন জায়গা? হ্যাঁ, কি লস অ্যাঞ্জেলস না কি? হ্যাঁ, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে, ওখানে লাগছে না আগুন? আচ্ছা, এই আগুন কি মানুষে ধরাইছে? এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহ তোমাদেরকে আগুন কেন দিল ভাই? তোমরা এখানে কি করো? আপনি জানেন ওই এলাকাটা যত হলিউড, যত তারকা, যত পতিতা, যত নোংরা মানুষ ওই এলাকাতে বসবাস করে। তাদের তারকা যারা আছে, যত ফিল্ম হয়, যত কিছু হয়, অধিকাংশ এই এলাকাতে। বড় বড় নায়িকা, গায়িকা, মডেল এই এলাকাতে থাকে। অনেক নায়িকা, গায়িকা, মডেলরা তাদের ফেসবুকে পোস্ট দিচ্ছে, হায়রে আফসোস বলতেছে আগুন ধরাই দিছে। আচ্ছা, আগুন কেন ধরলো তোমাদের এখানে এভাবে? আগুন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এই সমস্ত আগুন নাই। এমনি আগুন ধরে ঠিক, তো দুষ্টুম করে আগুন ধরায় দেয় বা দুর্ঘটনা আগুন ধরে, কিন্তু এই গজবী আগুন বাংলাদেশে নাই। আল্লাহ তাআলা রহম করুক। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গজব থেকে হেফাজত করুক। সবাই বলে আমিন। এগুলা গুনাহ হইলে হবে। আমি সবসময় একটা হাদিস বলতাম, তিরমিজি শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। ক্বালু মাতা? ক্বালা রাজুলুম মিনাল মুসলিমিন। ওয়া মাতা যাকা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইযা যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর। এই উম্মতের উপরে তিনটা ভয়ানক আযাব আসবে, তিন ধরনের ভয়ানক আযাব। একটা হচ্ছে ভূমি ধসে যাবে, ভূমি ধসে পড়বে। মাসখুন, চেহারা বিকৃত হয়ে যাবে। কাসফুন, আসমান থেকে পাথর বৃষ্টি বর্ষণ হবে। এই তিনটা আযাব হবে এই আখির জমানার উম্মতের উপরে। অন্য হাদিসে আরো বিভিন্ন আযাবের কথা আসছে। এক কথায় এই আযাবগুলো আসবে, আযাবগুলো ব্যাপক বিভিন্ন সূরতে আসবে। আরেক হাদিসে আসছে তিরমিজি শরীফে, কাসিলকিন
কাসিলকিন ইয়াতাতাবাউ, যেমন নাকি তাসবির দানা আপনি ছিঁড়ে দিলেন এক জায়গা থেকে, এখান থেকে তাসবির দানা একের পর এক যেভাবে পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে আযাবও এই উম্মতের মধ্যে এভাবে আসতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আযাবগুলি কখন হবে? আরো হাদিসে অনেক গুনার কথা বলা হয়েছে, এই হাদিসে 3টা গুনার কথা বলা হয়েছে। 1 নম্বর, ইজা জাহারাতিল কাইনাত, যখন নাকি গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়া শুরিবাতিল খুমুর, মদ পান বাড়বে। বলেন তো দেখি, যেখানে আযাবটা হয়েছে এই 3টা গুনাহ সেখানে হয় কিনা? মডেল, গায়িকা, বাদ্য বাজনা, মদ, তা তো চায়ের মতো পান করে। তো যেই জায়গাতে এই সমস্ত গুনাহ হবে, আরেক হাদিসে সহিহ বুখারীর হাদিসে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলছেন, আনাহলিকু ওয়া ফিনা সালিহুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমাদের ভিতরে নেককার মানুষ থাকা সত্ত্বেও কি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন? রাসূল বলেন, হ্যাঁ, তোমাদেরকে ধ্বংস করে দিবেন, নেককার মানুষ থাকলেও। কখন ধ্বংস করবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাল খাবাস, যখন নাকি জিনা ব্যভিচার বেড়ে যাবে। নাউযুবিল্লাহ। যখন নাকি গায়িকা, নায়িকা, বাদ্য বাজনা, শরাব পান, মদ পান এবং নাকি জিনা ব্যভিচার আম হয়ে যাবে, একের পর এক আযাব আসতে থাকবে। এই যে যুক্তরাষ্ট্রে এই আযাবটা দাবানল, আগুনটা আসলো এমনি আসে নাই। আপনি দেখুন সেখানে এই গুনাহগুলো বেশি হয়। আরেকটা গুনাহ তো আছেই, মুসলিমদেরকে আগুন দিয়ে পুড়াইছে। ফিলিস্তিনের গাজার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে বোমা মেরে মেরে তাদেরকে আগুন যেভাবে পুড়ায় সেভাবে পুড়িয়ে ফেলছে। এই ইসরায়েলকে সহযোগিতা করেছে আমেরিকা। আল্লাহ বলে, তুমি কত করতে পারো দেখি, আমার ধরা শক্ত ধরা। 1 রাতের 2 রাতের ভিতরে পুরা একটা বাংলাদেশের মতো প্রায় শহরটা আল্লাহ তাআলা 2 দিনের ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিছেন। এজন্য জুলুম করে কেউ বাঁচতে পারবে না। আপনারা জানেন নেতানিয়াহু কিন্তু ক্যান্সার আক্রান্ত, জানেন আপনারা? তো ক্যান্সার হয় কেন? তোর কেন ক্যান্সার হয়? ক্যান্সার তোর এত তাড়াতাড়ি ক্যান্সার হইলো কেন? তোর এমনি ক্যান্সারটা হয়েছে। দেখেন ভাই, এই আমরা পুরা পৃথিবী নীরব ফিলিস্তিনের বিষয়টা নিয়ে, পুরা পৃথিবী নীরব। আর ফাসেক ফুজ্জার কতগুলা শায়েখ আছে সৌদি আরবে, ফাসেক ফুজ্জার। কিছু তো আল্লাহওয়ালা ভালো আছে। ওই সালমান, মোহাম্মদ বিন সালমান, নামটা কত সুন্দর, রসুলের নাম দিছে, কিন্তু সে করেটা কি দেখেন তো? কোনো কথা আছে? কোনো কথা নাই। সে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেদিন সে কাবা শরীফের আদলে স্টেজ বানাইয়া সেখানে অর্ধ উলঙ্গ নায়িকা আনাইয়া নাচাইছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলের দেশ, আর কাবা শরীফের মডেল বানাইছে। স্টেজ যেটা করছে, মঞ্চ, এটা কাবা শরীফের স্টাইলে বানাইছে। বানাইয়া ওখানে ওই ইহুদি খ্রিস্টানদের পশ্চিমা নায়িকাগুলোকে আইনা নাচাইছে। আচ্ছা ভাই, আমরা তো আল্লাহ রসুলের দেশ থেকে অনেক দূরে বাংলাদেশ। আমাদের দেশে রসুলের দেশে যাওয়ার জন্য, মক্কা মদিনা জিয়ারত করার জন্য মানুষ হাহাকার করে কিনা? আপনাদের সবার আশা নাই মক্কা মদিনা যাওয়া? তো মক্কা মদিনা যাওয়ার জন্য আমরা আশা রাখি, আর তারা মক্কা মদিনায় বসে বসে উলঙ্গ মহিলাদের কাইনা নাচায়। নাউযুবিল্লাহ। মনে রাখেন, এই সৌদি আরব আল্লাহ তাআলা দেখতেছে, ওদেরকে আল্লাহ ধরবে। হাদিস শরীফে আসছে, কিয়ামতের আগে এই মদিনাতে 3টা বড় ভূমিকম্প হবে। 3টা বড়
ভূমিকম্প হবে। 3 বার যখন নাকি ভূমিকম্প হবে, ওই মদিনা থেকে ফাসেক ফুজ্জার সবগুলো মদিনা থেকে বেরিয়ে পালিয়ে চলে যাবে। সময় আসতেছে। মদিনা আল্লাহর রাসূল এবং কাবাতুল্লাহ, খানায়ে কাবা আছে, ওটা নেককারদের স্থান, ফাসেক ফুজ্জারের স্থান আল্লাহর রাসূলের দেশে হবে না, ওরা থাকবে না। আল্লাহর রাসূলের দেশকে আল্লাহ পবিত্র করবেন, কাবাতুল্লাহকে আল্লাহ তাআলা পবিত্র করবেন। এজন্য পৃথিবীতে যারা জুলুম করবে, জালেমের পরিণতি খুবই খারাপ। জুলুম করে কেউ বাঁচতে পারে নাই। যদি কেউ জুলুমে আবার জুলুম করতে থাকে, গত সরকার যেভাবে নাকি একটা শাড়ি আর ব্লাউজ নিয়ে পলায়ন করছে, আবার যদি বাংলাদেশে আবার কেউ জুলুম করতে চায়, তার সন্দেহ হয় তার লুঙ্গি তার গায়ে থাকে কিনা। বর্তমান জমানা, এগুলো আগের জমানা নাই। বাংলাদেশের মানুষ মারামারি শিখে গেছে। এত বড় একটা দলকে যখন মাইরা পলায়ন করছে, আপনি মনে করেন বাংলাদেশে আর কেউ স্বৈরাচারী করে বাঁচতে পারবে? আর এই সুযোগ আর নেই, এই সুযোগ আর হবে না। বাংলাদেশ শেষ। এই পর্যন্ত কোনদিন শুনছেন বিএসএফ এর সাথে বাংলাদেশের বর্ডার, এই ওদের সাথে বাংলাদেশ বিজেপি ওদের সাথে কোনদিন চোখ রাঙিয়ে কথা বলছে শুনছেন? এখন কি শুনলেন? কি চলতেছে ঘটনা দেখছেন না? গর্তের ভিতরে সুন্দর করে বন্দুক তাক করে বসে আছে, আর ওদিকে গামছা একটা কাঁধে, লুঙ্গি একটা পইরা, দা একটা লয়ে বসে আছে। দেখেন নাই? এগুলা কেন? এনডিএ কত বড় জানেন? 130 কোটি মানুষ। এনডিএ কত বড়? 130 কোটি। বাংলাদেশে মাত্র 20 কোটি, হয় 18 কোটি মানুষ। তারপরেও বাঙালি শিখে গেছে। বাঙালি আর কারো গোলাম হয়ে থাকবে না ইনশাআল্লাহ। এখনের বাঙালি সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, সামনের বাংলাদেশ হবে। সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলার দামাল ছেলেরা রক্ত দিতে প্রস্তুত আছে। এগুলো আর বাকি নাই। জুলুমবাজি করো না। আগেও জুলুম হয়েছে, এখনো জুলুম করতেছ। আগেও টেন্ডারবাজি করছে, এখনো টেন্ডারবাজি করতেছ। আগের সরকার আমলে ধর্ষণ হয়েছে, এখনো ধর্ষণ যদি তুমি করো। আগের সরকারের আমলে আমাদের আলেম বিদ্বেষ রাখা হয়েছে, এখন সরকার এসে যদি কেউ যদি আলেমের সাথে বিদ্বেষ দেখায়, আগের সরকারের আমলে মাহফিলগুলোকে বন্ধ করা হয়েছে, এখন যদি কেউ মাহফিলগুলোকে বন্ধ করতে আসে, মনে রাখো আগের সরকারের যে অবস্থা হয়েছে তার চাইতে কঠিন অবস্থা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সহজে মনে করো না। মোল্লাদেরকে অনেকদিন সিঁড়ি বানাইছে, তো আমাদেরকে কি বানাইছে? সিঁড়ি। সিঁড়ি সিঁড়ি বানাইয়া গেছে ক্ষমতায়। এই জুলাই আগস্টের এই যে আন্দোলন হয়েছে, এখানে মাদ্রাসা ছাত্র শহীদ হয় নাই? কয়জন হয়েছে কমসে দেখি? আপনি বলেন, আপনারা বলেন, আজকে আপনাদের বিচার আছে। মাদ্রাসার কয়জন ছাত্র শহীদ হয়েছে বলেন তো দেখি। আপনারা কি মুসল্লি হয়েছেন কমসে দেখি আমারে? আপনারা তো জানেন না মাদ্রাসার কয়জন ছাত্র শহীদ হয়েছে, এটা আপনাদের জানা দরকার না? শুধু ওই আবু সাইদ একা মরছে নাকি ভাই? আবু সাইদ একা মরছে? বৈষম্য দূর করতে গিয়ে আবার বৈষম্য করেন। আবু সাইদ একা মরছে না, শহীদ একা হয় নাই। শহীদ আবু সাইদের মতো আরো হয়েছে। মাদ্রাসার 70-এরও অধিক ছাত্র, আলেম, হাফেজ শহীদ হয়েছে। আপনি যমুনার খবর দেখেন, শ্বাস দিবেন কি আজকে। এজন্য এই দেশ শুধু কি যারা সেকুলার আছে তাদের, নাকি আলেম ওলামাদেরও? আলেম। এজন্য আলেম ওলামাদেরকে সিঁড়ি অনেকদিন ব্যবহার করা হয়েছে, সামনে আর পারবে না ইনশাআল্লাহ। যাই হোক ভাই, কথা বলতে চেয়েছিলাম আলেমদের ফজিলত, শিক্ষার ফজিলত নিয়ে। যারা শুনেছেন আলহামদুলিল্লাহ, যারা শুনেন নাই শুনে নিবেন। আল্লাহ তাআলা আমাদের ছেলে পেলে গুলাকে সঠিকভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানানোর তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।